তুমি বুঝতে পারোনি কে তোমার সতীত্ব নষ্ট করেছে, কলঙ্কিত করেছে? বৌদি, বৌদি, তুমি সব এই তাহলে দেওয়ার বৌদির আসল সম্পর্ক। তুমি এত নিচ! কি অবস্থা! আমি তখন তোমাকে বলেছিলাম না, ওকে ওকে ধরতে দিও না। ওর সামনে ওর মতো আমাকে ধরতে দিও না। বাবা! এই! চিৎকার করছিস কেন? চিৎকার করছিস কেন? কৃষ্ণ তো চাদর কাছে গলায় ফেলে সে তো দরবার করবে। সে পুকুরে চলো আর কুয়ো চলো। যতই চড়া শুনে গান গাও না কেন, তোমার গানের শ্রোতা তুমি একটাও খুঁজে পাবে না। মাগো, তোমাদের ছোট মনের ছোট দৃষ্টি দিয়ে বড় জিনিসকে তোমরা ছোট করে দেখতে শিখেছ না, কিন্তু কখনো ছোট জিনিসকে বড় করে দেখতে শেখো। বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই মাতৃসভা বৌদির সঙ্গে দেওরের ব্যভিচারের বিশ্বাস করাতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পাশানি মনের সঙ্গে সন্তানের ব্যভিচারের জগৎ সংসার কোনদিন অবিশ্বাস করবে না। তুমি কি ভুলে গেছো মা ভগবতী দেবীর কথা? তুমি কি ভুলে গেছো মা প্রভবতী দেবীর কথা? তুমি কি ভুলে গেছো প্রীতিলতা রয়েদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলি, প্রিয়দাস ভৌমিক, উজ্জ্বলা মজুমদারদের কথা? আগো, বিদ্রোহী কবি নজরুল অনেক স্বপ্ন নিয়ে তোমাদের মতো মায়েদের বিজয় লক্ষ্মী উপাধি দিয়েছিল। মা, তুমি সেই বিজয় লক্ষ্মী উপাধিকে কলুষিত করেছ। মা, কলুষিত করেছ। আমার বিজয় লক্ষ্মী মা বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে করো জোর বিনতি করে বলবো, বিদ্রোহী কবি নজরুলের বিজয় লক্ষ্মী উপাধিকে যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করবে। দয়া করে আমার মায়ের চরিত্র আপনারা কেউ গ্রহণ করবে। আমার মায়ের চরিত্র আপনারা কেউ গ্রহণ করবে না, গ্রহণ করবে। ঠিক আছে, ঠিক আছে, আমার এত বড় অপমান। ঠিক আছে, যেদিন তোদের একেবারে আমি হাতে নাতে ধরবো, সেদিন তোদের আমি সাধু লুচিয়ে দেব, লুচিয়ে যদি ভালো লাগে
তলে দিন তলে। আর একটু অপেক্ষা করো, আমি এমন নাটক জমিয়ে দেব আপনারা খুশি হয়েছে এসে আমার গলার ফুলে জুতোর মালা পরিয়ে দেবে। এতদিন ধারণ হচ্ছে নানান ভাষায় নানান রকমের লেখা হয়েছিল। এবার আমি প্রতিহিংসারে বাজাই চক্রান্তের কালে দেবী বলে একটা নতুন মহাভারত। ওখানে আমি এই মহাভারতের পরম চরিত্র তার চোখে গরমে দেখতে বছরে লেখার বেতনকে সবাই সেই দলে সবাই করতে হবে। ডিজিটাল মহাভারত।